হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি আমার ঠাকুরের সাথেই শুরু করলাম। ঠিক এই মুহূর্তে আমাদের মেয়েদের যে পরিস্থিতি, তাতে মানসিক ও শারীরিক যেই শক্তির আমাদের প্রয়োজন, সেই শক্তির যোগান যেন ইনি ভালোভাবে আমাদের দিতে পারে। ভালো থাকার থেকে ভালোভাবে বেঁচে থাকাটা এখন অনেক বেশি প্রয়োজন। গত 4-5 দিন ধরে আমি কোনো ব্লগ, কোনো শর্টস কিছুই শেয়ার করিনি। হাতে গুনে কয়েকজন মানুষ আছেন যারা আমার এই ছোট্ট ব্লগটার জন্য অপেক্ষা করেন, তাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু শেয়ার করতে পারিনি, তার কারণ মানসিক দিক থেকে অনেক বেশি ভেঙে পড়েছিলাম। আমাদের মেয়েদের যে অবস্থা এখন চলছে বর্তমান সমাজে, তাতে মানসিকভাবে নিজেকে অনেক বেশি দুর্বল মনে হচ্ছিল। কোনো রকমভাবেই নিজেকে বুঝিয়ে উঠতে পারছিলাম না যে এই পরিস্থিতিটা সামলে যাবে। কেন জানি মনে হচ্ছে এই সামলাতে গেলে অনেক সময় লেগে যাবে। সত্যিই তো তাই। দেখো, কত দিনের কত যুদ্ধ চলছে, কত মানুষ রাত জেগে জেগে যুদ্ধ করছে, কত লড়াই। তবে এর ফল যে কবে পাবো তা কেউ জানি না। তবে এইটুকু জানি, যতদিন না ফল পাবো এই যুদ্ধ চলতেই থাকবে, দেশ হোক দেশের বাইরে হোক। সকালবেলা উঠেই স্নান করে একটু ঠাকুরের কাছে বসেছিলাম। একদমই নাস্তিক না হওয়াতে ঠাকুরের উপর আমার অগাধ ভরসা। গতকাল বাজারে গিয়ে একটা ব্রেডের প্যাকেট এনেছিলাম। ব্রেড আমরা খুব কমই খাই সকালে, তবে 2-3 দিন ধরে মন মেজাজ খারাপ থাকাতে অত রকমারি রান্না করতে ইচ্ছেও করছে না। তাই কাল একটা ব্রেড নিয়ে আসলাম, যে কিছু না হোক একটা ডিমের অমলেট করে খাওয়া যাবে। তাই করেছিলাম, তোমরা তো দেখলে। শাওনকে এক টোস্ট দিয়ে দিয়েছি 2টো ব্রেড দিয়ে, আর আমি আমার জন্য একটা অমলেট আর একটা ব্রেড নিয়ে নিয়েছিলাম। এখন একটু বানাচ্ছি চা। শাওনের র চাটা বানিয়ে শাওনকে দিয়ে এসেছি, আর এদিকে আমি আমার জন্য 1 কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি। একটু আদা দিয়েই কড়া করেই চাটা খেতে ইচ্ছে করছে, আর আমি কম বেশি সবসময় একটু আদা দিয়েই চা খেতে পছন্দ করি। এই মুহূর্তটা খুব ইচ্ছে করছে নিজের বাড়ির লোকের পাশে থাকতে। যে করেই হোক মনে হচ্ছে একটু যদি বাড়িতে যেতে পারতাম, হয়তো মনটা অনেক বেশি শান্ত হতো। খারাপ সময়ে নিজের লোকগুলোই বড় বেশি টানে। এই খারাপ সময়গুলোতেই নিজেদের শক্তির সাথে পরিচয় হয়। নিজেকে বড় বেশি শান্ত প্রকৃতির ভাবলেও অন্যায় দেখলেই মনে হচ্ছে নিজের অশান্ত রূপটাকে এবার জাগানোর সময় এসে গেছে। এই দূর থেকেই প্রতিবাদ জানাচ্ছি। একবার নয়, দুবার নয়, বারবার প্রতিবাদ জানাচ্ছি। ততদিন প্রতিবাদ জানাবো যতদিন সুবিচার না হবে। দুপুর এখন 1:30 মতন বাজে। দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এবার বাজার থেকে যে ব্রোকলিটা এনেছি অনেক তাড়াতাড়ি হলুদ হয়ে গিয়েছিল, তাই জন্য ওটাকে একটু ভর্তা মতন করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে। ওইদিকে চিংড়ি আলু দিয়ে একটা ঝোল করেছি, সাথে এখানে একটু মুসুরির ডাল সেদ্ধ করেছি কাঁচা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে। আর এদিকে গরম গরম ভাত রেডি। এখানেই এক দাদা কিছু মাছ ধরেছে, মাছগুলো দিয়ে যাওয়াতেই গরম গরম মাছগুলোকেও ভেজে নিলাম। এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু করি। দুপুর এখন 2:30 মতন বাজে। হঠাৎ করেই দেখলাম বাইরেটা একেবারে মুখ গোমড়া করে এসে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তাই আর ঘরে না বসে থেকে একটু বাইরে বেরোলাম। ভাবলাম বৃষ্টি যখন হচ্ছেই তখন একটু বাইরে থেকে ঘুরে আসি। বৃষ্টিতে আমার গাড়িতে করে ঘুরতে বা বৃষ্টিতে আমার একটু ভিজতেও খুব ভালো লাগে। এখানে আবহাওয়ার রিপোর্টে অনলাইনে কিন্তু দেখাচ্ছে এখন কোনো বৃষ্টি নেই। দুপুর থেকেই তাই দেখাচ্ছিল। হঠাৎ করেই কয়েক মিনিটের ব্যবধানেই দেখলাম চারিদিক একেবারে কালো করে এসে বৃষ্টি নেমে গেল। তারপর থেকে দেখাচ্ছে এখন আবার আগামী 1 ঘন্টা জোরে বৃষ্টি রয়েছে। প্রকৃতির আর কী দোষ, সমাজের এই নির্মম অবস্থা দেখে নিজের অজান্তেই বারবার কেঁদে উঠছে। আজকাল তো বারবারই মনে হচ্ছে কোনো মানুষের সাথে আর বন্ধুত্ব নয়, যা বন্ধুত্ব হবে গাছপালা পশু পাখি তাদের সাথে থাকতে গেলে সেফ আনসেফ নিয়ে কোনো কথাই হবে না। বাড়ির দিকে রওনাই দিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো ঘরে একটাও ফল নেই। তাই ভাবলাম পাশেই টার্গেটটা ছিল, একটু টার্গেট থেকে ফল নিয়ে নিই। আমি খুব একটা ফল প্রেমী নই, কিন্তু শাওনের ফল খুব পছন্দ, তাই জন্য আমার ঘরে কম বেশি ফলটা রাখতেই হয়। এখানকার ওই লেবুটা, কমলা লেবুটা খুব মিষ্টি, তাই ওটা 1 প্যাকেট নিলাম। এই সময় এখানে প্রচুর প্লাম উঠতে দেখা যায়। দামটাও দেখছি একটু কম, একটা 99 সেন্টস করে। আর রঙটা দেখেও মনে হচ্ছে যে মনে হয় ভালোই হবে।
কিন্তু যেই বারটা আমি ভালো হবে ভেবে কনফিডেন্টের সাথে বাড়িতে বাজার করে নিয়ে যাই, সেই বারটাই কিছু না কিছুভাবে ফলটা খারাপ হয়। সেই জন্য একটুখানি মনে জোর নিয়েই 4টে নিয়ে নিলাম। এখানে একটু আনারস নেব। এইখানকার মানুষ আনারস, তরমুজ প্রচুর পরিমাণে খায়। আর তরমুজগুলো তো বীভৎস বড় বড় হয়। বিভিন্ন রকম পার্টিতে এই আনারস, তরমুজ এখানে থাকেই। আবার অনেকে যারা বারবিকিউ করে তখন এই আনারসটাকেও রাখে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কখন থেকে দাম খোঁজার চেষ্টা করছি, কোথাওই দেখছি দামটা লেখা নেই। ধুর, আর খুঁজে লাভ নেই, নিয়েই নি, বিল করার সময় দেখা যাবে। ওয়েটের ওপর নির্ভর করেও হয় অনেক সময় দামটা, তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা ফিক্স দাম রাখাই থাকে। এখানে কোনো রকমভাবেই পাচ্ছি না। এই দুটোর মধ্যে আমি একটু কনফিউজড হচ্ছিলাম। থাক, এটাই নিয়ে নিই। এইদিকে রয়েছে আপেল। এই হানি ক্রিস্পের আপেলটা খুব ভালো খেতে। হানি ক্রিস্প নাম দেখেই বুঝতে পারছো বেশ মিষ্টি হয়। কস্কো থেকে যখন আমরা অনেকটা আপেল আনি তখন আমরা এই ব্র্যান্ডটারই নিয়ে আসি। এখান থেকে 2টো আপেল নিয়ে নিচ্ছি। শাওনকে আমি আবার ওইদিকে পাঠিয়েছি 2-1টা অন্য জিনিস নিতে, তাই ও ওখানে বাজারগুলো করুক আর আমি একটু মাথা ঠান্ডা করে ফল বাজারগুলো করে নিচ্ছি। না হলে এখানে আসলেই বলবে এটা নিও না, ওটা নাও। তারপরে আমার বিভিন্ন রকম খুঁত বের করবে, তুমি ফল চেনো না, কিনতে পারো না। তাই জন্য আজকে আমি বলেছি যা কিনবো সেটাই খেতে হবে। কিছু না হোক স্মুদি করে আমরা ঠিক খেয়ে নেবো। ওইদিকে বেরিজটা দেখছিলাম, স্ট্রবেরিটা আমি খুব ভালো খাই, ওটা নেব। তার মাঝে একটু চেরিটা পেলাম। এই চেরিটা যে কী মিষ্টি! এই গোটা গরমটা যে আমি কত চেরি খেয়েছি ধারণার বাইরে। আমার ভীষণ পছন্দ হয়েছে চেরিটা। আর এখান থেকে একটা স্ট্রবেরি নিয়ে নিলাম। আজকে তোমাদের একটা ভালো জিনিস দেখাই। এই দেশে দুধের যে কত প্রকার থাকে তা তোমাদেরকে একটু দেখাই। প্রথম আমি যখন এই দেশে এসেছিলাম নিজেও অবাক হয়েছিলাম। এই যে দেখছো, এ হলো আমন্ড মিল্ক। এই গোটা সেকশনটা জুড়ে আমন্ড মিল্কই তুমি দেখতে পাচ্ছ, বিভিন্ন ব্র্যান্ডের আমন্ড মিল্ক। আবার এই দেখো চকলেট ভার্সানেও পাওয়া যাচ্ছে, চকলেট আমন্ড মিল্ক। এই দেশের মানুষকে আমি দুধ খুব কমই খেতে দেখেছি। আমন্ড মিল্ক, ওট মিল্ক, ওনারা এইগুলোই বেশি খান। কফিতেও ওইগুলোই দিয়ে খান। এই দেখো, এই হলো ওট মিল্ক। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের পাওয়া যায়। এই দেশে অন্যান্য জিনিসের দামের তুলনায় দুধের দামটা কিন্তু বেশ কম। এই ওট মিল্ক, আমন্ড মিল্ক নিতে আসলে সেক্ষেত্রে তোমাদের একটুখানি দাম পড়বে। তাছাড়া অন্যান্য জিনিসের তুলনায় দুধের দাম কিন্তু এখানে অনেক কম। এই সেকশনটায় হচ্ছে ল্যাকটোসিড মিল্ক, মানে যাদেরই ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, দুধটা ঠিক হজম হয় না, তাদের জন্য এই সেকশনটা। প্রচুর বাচ্চা আছে এই দেশে যাদের এই ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেম থাকে। শুধু এই দেশে না, আমাদের দেশেরও অনেক বাচ্চা আছে যাদের দুধটা হজম হয় না। তারা বাচ্চাদেরকে এই ল্যাকটোজ ফ্রি দুধগুলো খাওয়ায়। এছাড়াও 1%, 2% মিল্কও পাওয়া যায়। এই দেখো, এইদিকে আবার 2% রিডিউসড ফ্যাট মিল্ক, এটা আবার 1% লো ফ্যাট মিল্ক। ফ্যাট ফ্রি, ল্যাকটোজ ফ্রি, 1%, 2% দুধের বিভিন্ন ভেরিয়েশন দেখতে পাবে। আর এই হলো চকলেট মিল্ক। বাচ্চাদের জন্য এরকমভাবে একেবারে তৈরি করা থাকে। মায়েরা একটু মাইক্রোওভেনে গরম করে সাথে সাথে দিয়ে দেয়। আমাদের ইন্ডিয়াতে যেমন আমি দেখেছি, ছোট থেকেই দেখতাম মা দুধ জাল দিয়ে তারপরে আমাদেরকে দিত। তবে এই দেশে আমি বেশিরভাগ বাড়িতে গিয়ে দেখেছি যাদের ঘরেই বাচ্চা কাচ্চা রয়েছে তারা দুধটা ওই গ্লাসে ঢেলে মাইক্রোওভেনে একটু গরম করেই দিয়ে দেয়। বাচ্চারা সেগুলোই খায়। ইভেন কফিও দেখেছি সেইভাবে বানাতে। শুধু চায়ের ক্ষেত্রে আমরা দুধটাকে একটু ফুটিয়ে নিই। বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। বাড়িকে আবার রাতের রান্নার সরঞ্জাম করতে হবে। ব্লগটা তাই আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।